আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জুতা পরার আদব। আমরা অনেকে জুতা পরি, কিন্তু ইসলামে জুতা পরারও আদব আছে, সুন্নত তরিকা আছে, সব হয়। এক, জুতা পরার আদব। জুতা প্রথমে ডান পায়ে, তারপর বাম পায়ে পরা, সহিহ বুখারীতে। দুই, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পায়ে জুতা পরা চলতে নিষেধ করেছেন। হয়তো উভয় পা খালি রাখবে, আর না হয় উভয় পা জুতারা পরিধান করবে। বুখারী, সহিহ মুসলিম, মিশকাত। তিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরিধানের পূর্বে জুতা চেড়ে নিতেন এবং পূর্ণ বিসমিল্লাহ সহ বিসমিল্লাহ বলে ডান পা জুতায় প্রবেশ করাতেন। শামাইলে তিরমিজি। চার, জুতা কয়েক জোড়া রাখতে পারলে ভালো। পাঁচ, জুতা পায়ে দিতে যদি হাত লাগানোর প্রয়োজন হয়, তবে দাঁড়িয়ে পায়ে দিবে না, বরং বসে পায়ে দিবে। যেখানে জুতা চুরি হওয়ার ভয় আছে, সেখানে জুতা খুলে প্রবেশ করতে হলে জুতা পরিষ্কার করে তলি মিলিয়ে রুমালে জুতা পেঁচিয়ে জুতা ব্যাগে ঢুকিয়ে নিজের কাছে নিয়ে রাখবে। জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে, তারপর ডান পা থেকে খুলবে। এখন শিখবো আমরা লুঙ্গি পরার সুন্নত তরিকা। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান মানুষ লুঙ্গি পরিধান করে। লুঙ্গি পরার সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি 4.5 হাত লম্বা এবং 3.5 হাত প্রশস্ত ছিল। শামাইলে তিরমিজি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি ছিল সাদা। তিনি সাদা কাপড় পছন্দ করতেন। বুখারী, মিশকাত। তিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গির সামনের দিক নিচের দিকে ঝুলানো থাকতো এবং পিছনের দিক একটু উঁচু থাকতো। মাদারিজুন নবুওয়াত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি সর্বদা পায়ের গোছার অর্ধেক বরাবর রাখতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন লুঙ্গি বা কাপড় জুমার দিন থেকে পরিধান শুরু করতেন। জাদুল মাআদ 6, কুসুম ফুলের বা জাফরানের রং দেওয়া কাপড় পুরুষের জন্য নিষেধ। 7, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লুঙ্গি বা কাপড় পরিধান করতেন, তখন পোশাকের নাম নিয়ে এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। হে আল্লাহ, প্রশংসা তোমারই। তুমি আমাকে যে পোশাক পরিধান করিয়েছো, তোমার কাছে এর কল্যাণ এবং যে কল্যাণের উদ্দেশ্য তা বানানো হয়েছে তা কামনা করি, আর এর অনিষ্ট এবং এর মাঝে যে অকল্যাণ রয়েছে তা থেকে আশ্রয় কামনা করি। পাগড়ি পরিধানের সুন্নত সমূহ। সাদা পাগড়ি পরিধান করা মুস্তাহাব। সর্বদা ব্যবহারের পাগড়ি 3 হাত, 5 ওয়াক্ত নামাজের জন্য 7 হাত, আর জুমা ঈদের জন্য 11 হাত অথবা 12 হাত হওয়া ভালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ব্যবহারের পাগড়ি ছিল 3 হাত, 5 ওয়াক্ত নামাজ ব্যবহার করতেন 7 হাত। পাগড়ি এবং জুমা দুই ঈদের কোনো রাষ্ট্রদূত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় ব্যবহার করতেন 12 হাত লম্বা পাগড়ি। পাগড়ির নিচে টুপি পরা সুন্নত এবং লেবাসের আদব। টুপি ছাড়া পাগড়ি বাঁধা সুন্নতের পরিপন্থী। পাগড়ি গুল করে বাঁধা অথবা সামলা বর্ধিত অংশে ছেড়ে বাঁধা উভয় রকমের সুন্নত। সামলা ডানে বা পেছনের দিকে অথবা একই সঙ্গে উভয় দিকে ছেড়ে দেওয়া যায়। সামলা বিগত 1 হাত বা তার চেয়ে বেশি পরিমাণ রাখা যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাগড়ির সামলা ছিল এবং তিনি তার পিছনের দিকে ঝুলিয়ে বাঁধতেন। পাগড়ি শুধু নামাজের সুন্নত নয়, অনেকে দেখা যায় নামাজের জন্য পাগড়ি পরেন। কেউ কেউ তো ইকামত শুরু হওয়ার পরে পাগড়ি বাঁধেন, ফরজ শেষ হওয়ার পর খুলে ফেলেন। আশা করি ভিডিও দেখে শুনতে পারছেন। ভিডিওটি উপকার মনে করলে অন্যকে শেয়ার করে দিবেন। আমাকে ভিডিও চ্যানেল ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।